এই সাগর কথাটা, এই যে গঙ্গা সাগর, এই সাগর কি করে মানুষের জন্য পৃথিবীতে এমন ভূমিকা পালন করলো, কিসের জন্য? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দয়ায়। তিনি না যদি তার চরণ থেকে গঙ্গা সৃষ্টি করত, তিনি যদি না তার এই গঙ্গা মাকে পৃথিবীতে আসার জন্য রাস্তা করে দিতেন, তাহলে আজকে আমরা লক্ষ লক্ষ মানুষ কি করে গঙ্গা বলে জানতাম কি? তাহলে আজকে একটু প্রথমে গঙ্গা মায়ের কথা হয়ে যাক। কি গঙ্গা কিভাবে অবতরণ হয়েছিল, পরে আসছি। যদি আমরা ব্রহ্মার কথা পাই, সেই ব্রহ্মারও কথা আসবে। আজকে আমরা চলে যাই সাগর মেলা তথা যে যেখানে যার নদ নদী গঙ্গা আছে, পজিশন মতো সারা বিশ্ব এই পৌষ পার্বণে এই গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে আজকে নিকটবর্তী রূপনারায়ণ বা এলাহাবাদ বা হরিদ্বার, এই দিনটার জন্য সারা বছর কিন্তু মানুষের খুব উদ্বেল হয়ে আছে। অনেক স্নান পড়ে, তাতে সবসময় মানুষের সম্ভব হয় না। অনেক স্নান আছে, পাঁজিতে স্নান যাত্রা দেখলে অনেক দিন হয়, কিন্তু পৌষ পার্বণটা এমন একটি দিন যে সেই নবান্ন ভগবান এমন একটি সিস্টেম করেছেন। সেই নবান্ন দিনে মানুষ কত সুন্দর করে গৃহকে সাজাবে, মা লক্ষ্মীর আলপনা আঁকবে, আর আলপনায় পৌষ সংক্রান্তিটাকে যেন একটা বিশ্রাম দিবস মনে করে। সারাদিন আগের দিন খুব দৌড়াধাপা করে কাজটি গৃহ কাজ সেরে নিল, পরের দিন যখন সংক্রান্তি আসবে সেদিন গৃহেতে মায়েরা মানে কোনো রকম জলটা ছড়িয়ে দিবে, আলপনার মধ্যে আর পরিষ্কার ঝাঁটা দেওয়া যাবে না। কেমন একটা বিশ্রাম দিবস না, যে চলো বেরিয়ে আসে একটু শীতের উষ্ণ রৌদ্র ও ভালোবাসা নিয়ে একটু দর্শন করে আসি বিভিন্ন জায়গায়, যে যার যেমন তীর্থ। কেউ ভক্ত, কৃষ্ণ ভক্ত, সনাতন ধর্ম তীর্থ নিয়ে ভ্রমণ করছে গঙ্গা স্নান করার জন্য, কেউ উদ্যান পুষ্প উদ্যান দেখার জন্য বেরিয়ে পড়ছে। প্রত্যেকে যেন একটা বিশ্রাম দিবস মনে করে বেরিয়ে পড়ে। তাহলে সেই গঙ্গা মা কোথা থেকে এসেছে, কার দয়া এসেছে? গঙ্গা মাকে দর্শন করতে হলে আমরা সেই গঙ্গা মায় স্নান করি না গা ধুই, এগুলোকেও দর্শন করতে হবে। স্নান করো না গা ধো? স্নান করো তো। 55 বছর একজন গঙ্গার ধারে বাস করছে, সে স্বীকার করলো আমি কোনোদিন এই কথা কখনো শুনিনি যে স্নান করা গা ধোয়া আলাদা। কি ভাত খাওয়া আর অন্ন সেবা করা আকাশ পাতাল তফাৎ। অন্ন পরম ব্রহ্ম, অন্ন ভগবান, আর সেই চাল থেকে ভাত হয়েছে, সেটা কিন্তু ভাত বললে সেখানে প্রসাদ অন্ন যেখানে নেই সেখানে এই অন্ন আসবে না, ভাত বলে। কি আর ভগবানকে নিবেদন করার পর সেই বস্তুটা যখন প্রসাদে পরিণত হয় তখন প্রসাদ অন্ন। তাহলে আজকে প্রতিটি বস্তুকে ভগবান বলছেন যা কিছু ব্যবহার করবে আমাকে দিয়ে ব্যবহার করো। আমরা কি জানি একটা জামা কাপড় কিনতে গেলেও জামা কাপড় কিনে নিয়েছে, নতুন জামা কাপড়কে গোপালের চরণে ক্যালেন্ডারে বা যার যেমন আলেখ্য আছে দিয়ে পড়তে হয়। আমরা কি তা করি এখন? কি গো সবাই জানি? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সেটা জানি না যেটা ভগবানকে নিবেদন করে দিয়ে সেবা করাটা, এটা গুরুদেবের মুখে শুনেছি বা হয়। কিন্তু আমাদের যে কোনো বস্তু যখন আমরা গ্রহণ করব, এক তুলসীর মালা পর্যন্ত কিনে পরা নিষেধ আছে। কিভাবে? কেনার পর ভগবানকে নিবেদন করে প্রসাদী করে গ্রহণ করা। কি তাহলে আমরা এভাবে কিন্তু আজ পর্যন্ত প্রস্তুত হতে পারিনি যে একটা কোনো বস্তু কেনার পর ভগবানকে প্রতিটা বস্তু দেওয়ার কথা বলা আছে শাস্ত্রে। কিন্তু আজকে সেজন্য এই আলকাজন কথা বলো না, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় রাধা রানী কি, আজকের আনন্দ কি, জয় শ্রী রাধারমনজির মন্দিরে ভাগবতী কথা কি, পৃথিবীতে মা গঙ্গা, গঙ্গার সাগরের কথা কি, মা গঙ্গা পৃথিবীতে কিভাবে এলো আমরা সে দর্শন করব কি। শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ। এক সময় রাজা, সগর রাজা কি করছিল না, তার কোনো সন্তান হলো না।
সেই সগর রাজা চিন্তা করলেন যে আমার যখন কোনো সন্তান হলো না, আমি কিভাবে রাজ্য পরিচালনা করব। তাই সগর রাজা, সগর নাম কেন হলো, সাগর না সগর? সগর। তার মায়ের গর্ভে তিনি ভগবানের আশীর্বাদ পেয়েছিলেন। গড় কথার অর্থ বিষ, আর ওই সগর রাজার মাতাকে বিষ খাওয়ানো হয়েছিল সগর রাজার জন্মের আগে। কিন্তু ভগবান এমন কৃপা, সেই বিষটা মায়ের এক সাইডে, গর্ভের এক সাইডে রয়ে যায়। যখন ওই সন্তান জন্ম হয়, সেই বিষের থলি বেরোয়, তখনই নাম হলো সগর, মানে বিষ সহ জন্ম হচ্ছে। কি অসম্ভব কথা না? আজকে সেই সগর রাজা দিনে দিনে বড় হয়ে রাজ্যপ্রাপ্ত হলো। ও তার ঘটনাচক্রে তার বিবাহ হলো, কিন্তু দুটি বিবাহ হলো, সন্তান হলো না। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার কি হবে, আমার রাজ্যের কি হবে, সন্তানবিহীন রাজ্য তো হচ্ছেই না। এর জন্য তিনি কি করলেন, সগর রাজা তিনি বনে বনে এই সন্তানের আকাঙ্ক্ষায় গুরুদেবের কাছে জানতে চাইলেন। এমন সময় গুরুদেব বশিষ্ঠ মুনির সঙ্গে দর্শন হলো। আর অঙ্গিরস, নারদ, এইভাবে দর্শন হলো। নারদ মুনি বললেন, বশিষ্ঠ মুনি বললেন, সগর, তুমি যে পুত্র আকাঙ্ক্ষা করছো, বহু পুত্রের পিতা চাও না স্বল্প পুত্রের পিতা হতে চাও? তখন বলছে, না, আমি বহু পুত্রের পিতা হতে চাই। তাই বহু পুত্রের পিতার জন্য একটি ফল দিল, যাও, এটা তোমার দু রানীর মধ্যে কে বহু পুত্রের জননী হবে আর কে এক পুত্রের জননী হবে, দুজনকে জিজ্ঞাসা করে ফলটা খাবে। তখনই সগর রাজা কি করলেন, তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি কি বহু পুত্রের জননী হতে চাও? বলেন, না, আমি এক পুত্রের জননী হতে চাই। ব্যাস, তিনি প্রথম ফলটা এক পুত্রের জননী রূপে খাইয়ে দিলেন। আর দ্বিতীয় ফলটাকে খাওয়ালো। দ্বিতীয় রানী বলল, আমি বহু পুত্রের মা হতে চাই। তাই ভালো, তুমি এই ফলটা সেবা করো। দুজনকে ফল সেবা দেওয়া হলো। এই ফল সেবা দেওয়ার পর যথারীতি যথাসময়ে দুজন গর্ভবতী হলো। একজন সন্তান প্রসব করলেন, বড় সন্তান, তার নাম হলো অশ্বমঞ্জ। আরেকজন সন্তান প্রসব করলো না। হায় হায় হায়, আমার কি হবে উপায়? কেন? লোকে জানলে কি বলবে? একটি অলাবু সৃষ্টি হয়েছে, যাকে বলছে লাউ। রাজার ঘরে একটি লাউ। রাজা কি করলেন, মাথায় হাত, হে ঋষিবর, আমার কি হবে? লোক যদি জানে যে রাজার ঘরে একটা সন্তান না হয়ে প্রথম সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আনন্দিত হয়েছিল, শঙ্খ বেজেছিল, সবাই জয় দিয়েছিল, রাজার ভাবি রাজা এসেছে, নব সন্তান। এই সন্তানকে কিছু সময়ের পরে যখন আরেকটি অলাবু হলো, তাতে দুঃখে ছায়া নেমে এলো। তখনই বলছে, ধাত্রী মাকে বলল, রাত্রি ভোর হওয়ার আগে একে শ্মশানে ফেলে দিয়ে এসো। আজকে কেউ যেন না জানতে পারে রাজার ঘরে কোনো একটি বৈতাল বা লাউ হয়েছে। সঙ্গে সঙ্গে এই কথা জানার পর ধাত্রী মা রাজার আদেশে ওই লাউটি নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। এই মুহূর্তে বশিষ্ঠ মুনি ধ্যানের দ্বারা জানতে পেরে, হায় হায় হায়, আমি তো ওকে বলে দেইনি যে এর মধ্যেই 60,000 সন্তান আছে। তখনই ধ্যানের দ্বারা তিনি জানতে পেরে তিনি ওই ধাত্রীমাকে ফিরিয়ে এনেল শ্মশানে যাওয়ার আগে। এরপরে রাজার সঙ্গে সাক্ষাৎ করলো। রাজার সঙ্গে সাক্ষাৎ করার পর রাজা বলল, রাজা তো মাথায় হাত দিয়ে বসে আছে, কি রাজা, তোমার এমন দুঃখের কারণ কি? তুমি বহু সন্তানের পিতা হয়েও কি আনন্দ পাওনি? ওগো ঋষিবর, আমি কি করে আনন্দ পাবো? তুমি তো বললে বহু সন্তান, কিন্তু এখন একটি সন্তান হয়েছে সত্য, কিন্তু আরেকটিতে এমন একটি বস্তু হয়েছে যেটা জগতে জানলে আমাকে অপমানিত করবে। রাজার ঘরে এমন হয়? বলে, কি বস্তু হয়েছে? না, একটি অলাবু। আরে দেখাও আমাকে অলাবুটা। না, সে তো সেই ধাত্রীমায়ের হাতে তুলে দিচ্ছে শ্মশানগত করার জন্য। বলে, শোনো, আমি সেটাই জানতে পেরে তোমাকে না বলার জন্য তুমি এ কাজ করেছো। ওর মধ্যেই 60,000 সন্তান আছে।
সে কি? হ্যাঁ, আমি ধাত্রীমাকে ফিরিয়ে এনেছি, তবে তুমি তো রাজা, যেটা প্রয়োজন হবে সেগুলো আমাকে দিতে হবে। কি কি প্রয়োজন? 60,000 কলা, 60,000 প্রদীপ, 60,000 দাসী। কি বলতো কলা কথার অর্থ জানো? কলা 60,000, ওই যে বড় বড় না, প্রায় 2.5 ফুট 3 ফুট করে উঁচা, বড় বড় মুখ আর মাটির জ্বালা, ওকে কলা বলা হয়। ওই 60,000 কলা জোগাড় করতে হবে। আর 60,000 ওই কলা ভর্তি ঘৃত, মানে এক কলায় যদি 1 মণ ঘি ধরে তাহলে 60 মণ ঘি দরকার। 60 মণ ঘি আর 60,000, এই না 60 মণ ঘি না, 60,000 মণ, তাহলে 60,000 পুত্র না, 60,000 মণ ঘি, 60,000 দাসী, 60,000 প্রদীপ, এই তিনটা তুমি জোগাড় করো। তখন বলে তুমি কি এটা পারবে না? বলে আমার পুত্রের জন্য তুমি যা বলছো আমি তাই। রাজা না, উনি যথাসময়ে ওই বস্তুগুলো জোগাড় করলেন। আর ওই অলাবুকে সেই মুনি ঋষি তার যোগ বলের দ্বারা প্রতিটি একটি করে বীজ, এই বীজ একটি করে কলায় দিয়ে দিলেন। ব্যাস 364 দিন পরে প্রতিটি কলাতে, কেন 60,000 দাসী দরকার ছিল? ওই ঘিয়ের মধ্যে কৃমি কীট পিপিলিকা ঘিয়ের সন্ধান পেলে তো উঠবেই। তাহলে তুমি যদি যত্ন না করো, ওই ছোট্ট বীজটা একটা যুবক হবে কি করে? বুঝা গেল? তাহলে এর জন্য প্রতিটি দাসী নিয়োগ করা ছিল একটি করে কলায়, আর প্রদীপ জ্বলেছিল দিন রাত, ঘিয়ের প্রদীপ জ্বলবে কি? তাহলে এভাবে 364 দিন পার হয়ে যাবার পর সেই কলা থেকে একটি করে সুন্দর 60,000 পুত্র উত্তীর্ণ হয়ে গেল। আর রাজা আনন্দে আনন্দিত। 60,000 পুত্র যেহেতু পৃথিবীতে অবতরণ করলেন, এইভাবে জন্ম হলো, রাজা কারোর নাম দিতে পারল না। 60,000 পুত্র বলেই গ্রন্থে রয়ে গেল। 60,000 কার কি নাম দিবে? এই জন্য ধীরে ধীরে শশীকলার মতো হাততালি দিলে সবাই আসে। আচ্ছা বলো তো, আমরা ঠিক কয়েকজন, কিন্তু 60,000 সন্তান যদি এক জায়গায় থাকে, কত বড় জায়গা লাগে, কি ভাবলে অবাক লাগে না? এইরকম বড় জায়গা দরকার হলো রাজার। রাজা বলে আমার 60,000 পুত্র, আমার আনন্দের সীমা নাই, আমি জয় করব, অশ্বমেধ যজ্ঞ করব। এই অশ্বমেধ যজ্ঞটা নিয়মটা কি ছিল না, যে রাজা অশ্বমেধ যজ্ঞ করবে তার সঙ্গে যে ঘোড়াটা জয়পত্র লিখে ছাড়া হবে, সেই ঘোড়াটা যে আটকাবে, যদি আটকাতে পারে তাহলে তার সঙ্গে যুদ্ধ করে ওই ঘোড়াকে ছাড়িয়ে যজ্ঞ সমাপন করার জন্য যজ্ঞ ভূমি পর্যন্ত পৌঁছাতে হবে। ঘোড়া যেখান থেকে যজ্ঞ শুরু হচ্ছে সেখান থেকে ওই যজ্ঞ ভূমি পর্যন্ত আবার সে কয়েক বছর লাগতে পারে। সারা বিশ্ব জয় করার জন্য তার এই ধারণা হলো। তিনি কি করলেন? অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, বিশাল যজ্ঞ, কোটি 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 টাকার প্রয়োজন, আর বহু রাজার এই হায়াত তা তো লাগবে। এইবারে ওই ঘোড়াকে সুন্দর করে পূজা করে জয়পত্র লিখে দিয়ে ঘোড়াটাকে সগর রাজের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া জয়পত্র লিখে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হলো। রক্ষণাবেক্ষণ করবে কে? 60,000 পুত্র। ওই 60,000 পুত্র যখন পিছনে যাচ্ছে, ঘোড়া যাচ্ছে সামনে, বাবা কেউ কি আর যুদ্ধ করতে এগিয়ে আসবে? দেখা পথ থেকে এত মানুষের ভিড়, ঘোড়া নিরাপদে চলছে। এই যেতে 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 দেবরাজ ইন্দ্র চিন্তা করলো, বহু বছর বহু জায়গায় ঘোড়া ঘুরে জায়গাটাকে দখল করা হয়ে গেছে, যেখান থেকে ঘুরবে সেইটা স্বর্গরাজের জায়গা। তাহলে স্বর্গমত্ত পাতাল প্রায় জয় হতে চলেছে। দেবরাজ ইন্দ্র চিন্তা করলো যে স্বর্গরাজা ইন্দ্রত্ব পেয়ে যাবে। তাহলে দেবরাজ ইন্দ্রের সিংহাসনটা স্বর্গরাজ পেয়ে যাবে যদি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হয়ে যায়। তখনই দেবরাজ ইন্দ্র চিন্তা করলো কি করা যাবে। উনি মায়া বলে ঘোড়াটাকে হরণ করলো, যুদ্ধের দ্বারায় নয়, মায়া বলে
ঘোড়াটিকে হরণ করে কপিল মুনির আশ্রমে বন্ধন করলেন, যেটা গঙ্গাসাগরের কথা উঠে এলো। কি এই কপিল মুনির আশ্রমে বন্দি করে দিয়ে উনি অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু 60,000 পুত্র এই ঘোড়া অন্বেষণ করতে করতে কি করে ঘোড়াটা কোথায় গেল, কিভাবে ঘোড়াটা হারালো, তারা মায়ার দ্বারা হরণ হয়েছে বলে কিছুই বুঝতে পারলো না। সঙ্গে সঙ্গে এই কপিল মুনি যে গঙ্গাসাগর যে খনন, এখন যে সমুদ্রটা 60,000 কোদাল দিয়ে যদি খোলা হয় কি হবে বলতো? 60,000 কোদাল দিয়ে ওই একটা সিন্ধু খুঁড়া হলো। খুঁড়তে 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 পাতালে প্রবেশ করলেন ওই 60,000 পুত্র। আর পাতালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলো ঘোড়াটা বাঁধা হয়ে আছে। আর কার কাছে ঘোড়া বাঁধা? কপিল মুনির আশ্রমে। এই কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা দেখে ওরা ক্রোধান্বিত হয়ে গেলেন। আর এত ক্রোধ হয়েছিল যে গালাগালি, চোর, নানা কথা যা মুখে আসছে। 60,000 জন, আমরা ঘোড়া পাইনি, হ্যাঁ আমরা ঘোড়া পাইনি, আর তুমি এবার বেঁধে রাখছো, তুমি চোর। কপিল মুনির এর জন্য যখন কপিল মুনি তিনি সমাধিস্থ ছিলেন, আর তাকে যখন এভাবে এত জনের কোলাহল শ্রবণ করে তাকে যখন চোর সাব্যস্ত কানে পড়লো, তখনই তিনি ক্রোধান্বিত হয়ে চেয়ে দিলেন। আর যেই না চেয়ে দিল, ওর রোষানলে সব অগ্নি ভস্ম হয়ে গেল, আগুন জ্বলে গেল। 60,000 পুত্র আগুনে ভস্ম হয়ে গেল, একবারে আগুন ছাই হয়ে গেল। কি ক্রোধ মুনির! কি! আর কপিল দেব তো সাধারণ নয়, কপিল দেব ছিল ভগবান শ্রী নারায়ণের অবতার। কি তাহলে তাকে চোর বললে কি হবে? এর জন্য তো ভস্মীভূত হয়েই গেল। এদিকে সগর রাজার যে বড় পুত্র অসমঞ্জ, বহু দিন দিন যায়, রাত যায়, অসমঞ্জ সবসময় ভগবানের নামে ব্যস্ত। রাজা পিতার যে রাজ্য চালাবে এ তার মনোবাসনা নেই, সবসময় তিনি নারায়ণের ধ্যান করতেন। তখনই রাজা চিন্তা করলো, এ তো এতদিন হয়ে গেল, যজ্ঞ চলছে, ছেলেকে সম্মত, ছেলেও প্রায় বিবাহযোগ্য, ও সবসময় মানে রাজ্যের দিকে ওর কোনো চিন্তা নেই, ওকে একটি ঘর করে দিই। তার মানে ওই এভাবে ওকে কি করলো, বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পর বেশ কিছুদিন পরে ওর একটি সন্তান এলো। কতদিন তাহলে যজ্ঞ হচ্ছে বলতো? এর বিবাহ হলো, এই সন্তান হলো, সন্তানের নাম রাখলো অংশুমান। এই অংশুমান ধীরে ধীরে বড় হতে লাগলো শশীকলার মতো। এদিকে যজ্ঞ কয়েক হাজার পুরোহিত দিলে যজ্ঞ চলছে। ছেলেটা কথা বলা শুরু করছে, না যজ্ঞ তো চলছে, ছেলেটা অংশুমান কথা বলা শুরু করছে। ধীরে ধীরে তিনি লেখাপড়ায় পারদর্শী হচ্ছে, তিনি যুদ্ধকলা যেমন রাজ্যের নীতি তার শেখা হলো। তখন বলছে, দাদু আমার জ্ঞান পড়া অবধি দেখছি যজ্ঞটা হচ্ছে, এই যজ্ঞর কি বন্ধ নেই? কোটি কোটি টাকার ব্যাপার তো চলছে। বলে না, যজ্ঞটা বন্ধ হবে সেদিন যেদিন আমার 60,000 তোমার খুলল, তা তো আমার পুত্র 60,000 ওই যজ্ঞের ঘোড়া নিয়ে যেদিন ফিরবে সেদিন হবে যজ্ঞ সমাপন। কি তাহলে এ কথা বলে ও তো অবাক হয়ে গেল, দাদু তোমার 60,000 পুত্র, তাহলে আমার তারা কারা? আমার কে হবে? না কাকা, কাকাশ্রী হবে। খুলল তা তো কাকাশ্রী। তখন বলছে, আমার কাকাশ্রী 60,000 কাকাশ্রী? অসম্ভব। না, এ মুনির আশীর্বাদে হয়েছে। ও তাই বুঝি, দাদু আমি যাব। কোথায় যাবে? না ঘোড়া কত দূর আসছে, আমার 60,000 কাকাশ্রীকে দেখতে ইচ্ছা করছে। এর জন্য ওই অংশুমান দাদুকে প্রণাম করে বেরিয়ে পড়ল। এইবারে ঘুরতে 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 স্বর্গ জয় হয়ে গেল, স্বর্গে নেই। মর্ত জয় হয়ে গেল, মর্তে নেই। তাহলে কাকাশ্রীরা কোথায় আছে? ঘোড়া কোথায় আছে? স্বর্গমর্ত কোথাও নেই। তিনি তখন কি করলেন, ওই ঘোড়ার উদ্দেশ্য করে দেখলো একটা বেশ সিন্ধু খুঁড়া আছে, তাতে জল নেই, যে সাগর মেলা বলা হয়। এই সিন্ধুটা খুঁড়া আছে, এতে জল নেই। না জল থাকার জন্য ওই সিন্ধু দিয়ে বুঝি আমার 60,000 কাকা বুঝি এই কাজ করেছে। তাহলে ওর মধ্যে প্রবেশ করলেন, ওই সিন্ধু দিয়ে নিচে পাতালে প্রবেশ করলেন।
পাতালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলো এক ঋষিবর তিনি সমাধিত মগ্ন। এমন সময় অংশুমান চিন্তা করলো কে এই ঋষি। ফিরে তাকালো একটি ঘোড়া অদূরে বাঁধা আছে। তাহলে ঘোড়াটা বন্ধন আছে, জয়পত্র লেখা আছে, যেন এটা কোন ঘোড়া, কার ঘোড়া। আগে ঋষিকে জাগায়। তিনি ঋষির কাছে চোখে জল দিয়ে তিনি বলছেন, ওগো ত্রিকালজ্ঞ ঋষি, আপনি বলুন এই ঘোড়াটা কোন ঘোড়া, আমার 60,000 খুল্লতাতো বা কোথায়। এই বলে তিনি গলে লগ্নে বস্ত্র দিয়ে তিনি তার জয়গান গাইতে লাগলো। তুমি ত্রিকালজ্ঞ, তুমি সব জানো, কোন জায়গায় আছে আমার কাকাশ্রী ও আমাদের সগর বংশের ঘোড়া, আমায় একটু জানাও। সে তখন ধীরে ধীরে করে তার স্তব গান, তার নম্রতা, তার ধৈর্যতা কপিল মুনিকে মানে খুব আনন্দ উৎসাহিত করলো। তখনই বলে, পুত্র এই ঘোড়াটা তোমাদের, এই ঘোড়া জয়পত্র সগর বংশের, অতএব তুমি সগর বংশের কুলপ্রদীপ। হে ঋষিবর, আমার খুল্লতাতেরও কোথায়, তারা বা এই মুহূর্তে কোথায় আছে তা কেন দেখতে পাচ্ছি না। তখনই বলছে, শোনো, তোমার খুল্লতা তো আর পৃথিবীতে নেই। কেন ঋষিবর? না, এই ঘোড়াটা দেবরাজ ইন্দ্র তার রাজ্যত্ব হারাবে ভয়ে তিনি যোগ বলে চুরি করে আমার এখানে বেঁধে রেখেছিল, আর ওরা আমাকে চোর বলে প্রহার করেছিল, ওরা আমাকে গালাগালি দিয়েছিল। আমার এই ধ্যান ভঙ্গ, অসময় ধ্যান ভঙ্গের জন্য আমার ক্রোধে ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে কাঁদতে লাগলেন অংশুমান, হে গুরুদেব, হে ঋষিবর, আমার 60,000 কাকার সঙ্গে আর দেখা হবে না, আমার 60,000 খুল্লতাতার সঙ্গে আর দেখা হবে না। বলে, তা বলতে পারছি না, তবে একটা উপায় আছে। কি উপায় আছে? যদি গঙ্গা জল এনে দিতে পারো, ওই গঙ্গা জলটা স্পর্শ করা মাত্র ওরা মুক্তি লাভ করতে পারে, ওদের সঙ্গে দেখা হতে পারে। গঙ্গা জল এনে দিলে মুক্তি হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি গঙ্গাকে আনছি। এই বলে উনি ওই ঋষিকে প্রণাম করে ছুটে চলে যায়। আরে পুত্র, কোথায় যাও, কোথায় যাও? আমি গঙ্গা জল আনতে। আরে গঙ্গা কি এখানের বস্তু নাকি? গঙ্গা তো স্বর্গের বস্তু। আর সেই গঙ্গাকে আনার জন্য তুমি এই মত্তভূমিতে ছুটলে কি হবে? পাতালে ছুটলে হবে? নেই নেই, কোথায় আছে? স্বর্গে আছে, যাও। তবে হ্যাঁ, একটা কথা, এই ঘোড়াটা তুমি নিয়ে যাও, দাদুকে খবর দিও না তার 60,000 পুত্র মারা গেছে। তাহলে এই মৃতা ও শৌচে কোনো শুভ কাজ হবে না। মৃতা ও শৌচ হয়ে গেছে, 60,000 পুত্র মারা গেছে, কানে শুনেনি বলে এখনো সে তার ঔষধ হয় নাই। তুমি এই যজ্ঞের ঘোড়াটা দাদুকে পৌঁছে দাও, দাদু যজ্ঞ সমাপন করুক যথা সময়ে। যজ্ঞ সমাপনের পর বলবে। তখনই মনের দুঃখ নিয়ে তাহলে কি উপায় হবে? না, স্বর্গ থেকে গঙ্গাকে আনতে হবে। টোটাল স্বর্গ থেকে গঙ্গাকে না আনতে পারলে তোমার 60,000 এই পূর্বপুরুষ উদ্ধার নেই। ও তো ক্রোধানলে বর্ষ হয়ে গেছে। তখনই অংশুমান কি করলো? ওই কপিল মুনিকে প্রণাম করে তিনি তার আশীর্বাদ মাথায় নিয়ে, আমি যথাসাধ্য দাদুকে বলবো তার যজ্ঞ সমাপন করে স্বর্গ থেকে গঙ্গা আনতে। ব্যাস, এরপরে অংশুমান ঘোড়াটি নিয়ে আনন্দে দাদুর কাছে, মনে বুকে দুঃখের চাপা কান্না, আর সামনে আনন্দে দাদুকে ঘোড়া দিল। দাদু, আমি ঘোড়া এনেছি। আরে দাদু ভাই, তুমি ঘোড়া এনেছো? আমার 60,000 পুত্র না, ওদের খবর তো জানি না, কারণ এখানে কিছুতেই বলতে না বলেছে। ওদের খবর আমি জানি না, তবে কপিল মুনির আশ্রমে ঘোড়াটা বাঁধা ছিল, এই ঘোড়াটা আমাকে দিয়ে বলছে তোমার দাদুর যজ্ঞ সমাপন করো, তুমি যজ্ঞ কুলপ্রদীপ, যাও অংশুমান, তুমি ঘোড়া নিয়ে যাও। আর আমি তাই চলে এলাম। ব্যাস, দাদুর এই ঘোড়া দর্শন করে, ঘোড়া যেহেতু ফিরে এসেছে, তাহলে স্বর্গমত্ত পাতাল জয় হয়ে গেছে। আনন্দের সীমা নেই। জয় হলো সগর রাজা কি, সগর রাজের অশ্বমেধ যজ্ঞ সফল হলো কি, সগর রাজের অশ্বমেধ যজ্ঞ সমাপন হবে কি। শীঘ্র নিতাই গৌর সীতানাথ। সগর রাজার সমস্ত রাজ্যে আনন্দের বার্তা জানিয়ে দিলেন। কত রাজারা এসে ওই যজ্ঞে যোগ দিলেন। যথারীতি যজ্ঞ সমাপন হলো। কিন্তু দাদু লক্ষ্য রাখছে অংশুমানের দিকে। ধন্য অংশুমান, তুমি যদি এই ঘোড়াটা না আনতে আরো কতদিন যজ্ঞ হতো, কিন্তু আমার পুত্রগণ গেল কোথায়?
কিন্তু দাদুর গতিবিধি অংশুমানের দিকে আনন্দ বার্তা জানাতে চায়, কিন্তু অংশুমান তার অন্তরে কান্না দেখায়, দাদুকে বুঝতে দেয় না এত মন খারাপ কেন অংশুমানের। সবাই আনন্দ করছে, অংশুমানের মনে আনন্দ নেই। যখন ঘোড়ার সমস্ত কাজ সমাপন করে দাদু ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো, দাদু ভাই তুমি ঘোড়া আনলে, এত বড় যজ্ঞ সমাপন হলো, তোমার মুখে হাসি নেই কেন? দাদু ভাই বলো তুমি সত্যি কথা, কি হয়েছে বলো, তুমি কি আনন্দ পাওনি এই ঘোড়ায় নে? তুমি গর্ব, তুমি সাগর বংশের গর্ব। তখনই তিনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে, যজ্ঞ তো শেষ হয়ে গেছে, তাই বলছে দাদু তুমি সহ্য করতে পারবে না আমি যে বার্তা দেব। কি বলছো তুমি, কি বার্তা দেবে তুমি এই মুহূর্তে? না তোমার 60,000 পুত্র আর এই সূর্যলোকে বা পৃথিবী মণ্ডলে নেই। সে কি, কি বলছো তুমি? বলছে হ্যাঁ দাদু, যেটা সত্য কথা তাই বলছি। কি হয়েছে বলো তো? না এইভাবে 60,000 পুত্র, তাদের দোষ নেই, দোষ ছিল দেবরাজ ইন্দ্রের। সে লুকিয়ে ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমে রেখেছিল, আর কপিল দেবকে তিনি এই 60,000 পুত্র চোর বলে দোষী সাব্যস্ত করে গালাগালি দিয়েছিল, তার ক্রোধানলে ভস্ম হয়ে গেছে। কি হবে তাহলে? সঙ্গে সঙ্গে তো সগর রাজা খুব কাঁদতে লাগলেন, আর সগর রাজা তার 60,000 পুত্রকে হারিয়ে যা দশা হয়, অজ্ঞান প্রায়। এমন সময় সবাই সগর রাজাকে জ্ঞান ফিরিয়ে উপায় ভেবে দেখো, তোমার 60,000 পুত্র, পিতা থাকতে পুত্র চলে গেল, এ কত যন্ত্রণা। পিতা মাতা থাকবে আর পুত্র, তিনি যথারীতি তার রাজ্য প্রতিষ্ঠিত হবে, তবে পিতা মাতা যাওয়ার আনন্দ। সে তার বয়স হলে চলে যাবে, কিন্তু পিতা আছে, পুত্র 60,000 মারা গেল, এ বিপরীত বার্তা। এই বলে কি উপায় হবে? না উপায় একটা জেনে এসেছি, স্বর্গ থেকে গঙ্গা আনতে হবে। স্বর্গে আছে গঙ্গা। যথারীতি সেই সগর রাজা কি চিন্তা করলেন, যে না আমার পুত্রকে না উদ্ধার করা পর্যন্ত আর আমার শান্তি নেই। দেখতে দেখতে অংশুমানকে রাজ্য ছেড়ে দিয়ে, রাজ্যে অংশুমানকে রাজা করিয়ে সগর রাজা চলে গেল গঙ্গা আনতে, তপস্যার জন্য। এই তপস্যার বয়স ছিল 20,000 বছর। তাহলে বয়স কত? ওই রাজ্যে ওই রাজার বয়স কত হবে? 1 লক্ষ বছর। 20,000 বছর তপস্যা। ওদের বয়স, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, আর 21 হাত লম্বা। এই 21 হাত লম্বা নিয়ে তিনি তপস্যা চলে গেলেন। এত বড় দেহটা 20,000 বছর তপস্যা করলো, মা গঙ্গার সাড়া মিলল না, মা গঙ্গা এলো না। এদিকে অংশুমান চিন্তা করে করে 20,000 বছর রাজ্য করতে করতে উনি বিবাহ করলো। বিবাহ করার পর ওর একটি সন্তান হলো। যেই না সন্তান হলো, নাম হলো তার দিলীপ। দিলীপ সন্তানকে ওই রাজ্য দিয়ে যথারীতি সন্তান বড় হলো। সন্তান রাজ্যের কলাকৌশলী শিখিয়ে তাকে বিবাহ দিয়ে উনি রাজ্য তাকে দিয়ে ওই চলে গেল। কে চলে গেল? অংশুমান। অংশুমান পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য পুত্র দিলীপকে রাজ্য দিয়ে উনি চলে গেলেন। উনি তো চলে গেল তো গেল, আবার সেই 20,000 বছর উনি আর গঙ্গাকেও আনতে পারেনি, আর উনি হদিশ হয়ে গেল। এদিকে দিলীপ চিন্তা করলো তাকে বিবাহ করতে হবে। সেই বিবাহ করলো। দিলীপের 2টি স্ত্রী। 2টি স্ত্রী বিবাহ করার পর উনি ওই 2টি স্ত্রীকে রাজ্য দিয়ে উনি আবার তড়িঘড়ি চলে গেলেন গঙ্গাকে আনতে। তাহলে 2টি স্ত্রী রাজ্য করছে। এরপরে দিলীপ বহু বছর, লেখা আছে ভাগবতে আছে, দিলীপ বহু বছর তপস্যা করে গঙ্গাকে আনতে পারেনি। কিন্তু দিলীপের কি সন্তান হয়েছিল? ও তো পরে ভগে ভগে জন্ম হলো। কিভাবে? উর্বমুনি এসে, উনি উর্বমুনি এসে কি করলেন না ওই দিলীপের 2 স্ত্রীর সেবা নিলেন, আর শাখা সিঁদুর আছে। উনি আশীর্বাদ করলেন তুমি পুত্রবতী হও। তোমরা যখন পুত্রবতী হও বললো, সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন 2 স্ত্রী, ওগো গুরুদেব, ওগো ঋষিবর, যার স্বামী ঘরে থাকে না তার পুত্র হয় কি করে? বলে কি হয়েছে বলো তো? না বহু বছর চলে গেছে, তিনি আর আসেননি গঙ্গা আনতে। ও শোনো, আমি বাকসিদ্ধা, আমার বাক্য অমোঘ, আমি তোমাদের আশীর্বাদ করেছি পুত্র হবেই হবেই হবে।
কিভাবে হবে দয়াময়? না শোনো, তোমরা এককালে ঋতুবতী হবে, আর দুজনে দুজনে দুজনকে আলিঙ্গন দিয়ে সঙ্গম করবে, একজনের সন্তান গর্ভে আসবে। তাই ভগবানের আশীর্বাদে দুটি নারী তার এককালে ভগবানের কৃপায় ঋতুমতী হয়েছিল। ঋতু স্নানের পর দুজনের মিলনে একজনের গর্ভ হয়ে গেল। এর জন্য এরপরে গর্ভ হচ্ছে, আনন্দের সীমা নেই। মা যথারীতি যখন তার দিন যায়, রাত যায়, মাস যায়, এইভাবে তার পূর্ণ গর্ভা একটি সন্তান প্রসব করলেন। আর সেই সন্তান যে প্রসব করলো, সন্তানটি হলো একটি মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডকে দেখে দুই রানী খুব চিন্তায় পড়লেন। হায় হায় হায়, ওগো ঋষিবর, আপনি দয়া করে একটি সন্তান দান করলেন, কিন্তু সেই সন্তানটা একটি মাংসপিণ্ড, সেই উঠতেই পারছে না, তার কথাই বলতে পারছে না, কি হবে? এই ভাবনা নিয়ে তারা চিন্তায় ব্যস্ত। আর এদিকে রাজ্যে ভাবি রাজা এসেছে বলে অষ্টাবক্র মুনি জানতে পেরে উনি ওই রাস্তায় যাচ্ছে, দেখি ভাবি রাজা আসছে, ওই রাজ্যে গিয়ে রাজাকে একটু দর্শন করে আসছে, যে রাজ্যে কোনো রাজা নেই, ছোট্ট ভাবি রাজা। এরপরে অষ্টাবক্র মুনি যখন রাজ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে ওই ভগে ভগে জন্ম সন্তান, তার না আছে উঠার শক্তি, না আছে তাকে প্রণাম করার শক্তি, তিনি এভাবে যেমনটি পাচ্ছেন সে থলথল করে লড়ছে। যখন লড়ছে, অষ্টাবক্র মুনি ক্রোধান্বিত হলেন। রে রে পাষণ্ড, আমার 8টা বাঘ বলে আমাকে ভেউচাইলি? হ্যাঁ, তোর এত সাহস, তুই আমাকে ভেউচাচ্ছিস এরকম করে, আমার 8টা বাঘ বলে? তুই যদি তোর এমন দেহটি হয় তাহলে তুই সুন্দর একটি যুবক হবি, আর যদি তোর দেহটা সুন্দর হয় তুই আমাকে ভেউচাস, তাহলে তুই এক্ষুনি ভস্ম হয়ে যাবি। সঙ্গে সঙ্গে একটি সুন্দর যুবকে পরিণত হলো। আনন্দের সীমা নেই, প্রণাম করলো ঋষিবরকে, প্রভু আপনার কৃপায় আমি একটি দেহ গঠন হয়েছে। তাহলে তোমার জন্ম কিভাবে হলো? এইভাবে যখন মায়ের কাছে সব শুনলো, উর্বমুনির আশীর্বাদে এই ঘটনা, তখনই নাম রাখলো ভগে ভগে জন্ম বলে, নাম হলো ভগীরথ। কি নাম হলো? বলো, ভগীরথ পৃথিবীতে এলো কি? শ্রী ভগীরথ পৃথিবীতে এলো কি? ভগে ভগে জন্ম বলে ভগীরথ নাম হলো কি? শ্রী নিতাই গৌর সীতানাথ। এরপরে ভগীরথ এই মুহূর্তে তিনি তার মাতা পিতাকে প্রণাম করে পিতা উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, আমার পিতা কোথায়? আমার জন্ম এভাবে হলো, আমার পিতা কোথায় মা? তখনই মাতা পূর্বের কাহিনী সব গুছিয়ে বললেন, পুত্র, এভাবে তোমার 3 পুরুষ চলে গেছে, সগরাজ চলে গেছে, অংশুমান চলে গেছে, দিলীপ চলে গেছে, তোমার পিতা দিলীপ, তারা এখনো আসে নাই। কিসের জন্য মা? না, পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য, স্বর্গ থেকে মা গঙ্গাকে আনার জন্য তারা তপস্যায় গেছে, কেউ ফিরেনি। ও তাই মা, পূর্বপুরুষের একটু বৃত্তান্ত বলো। পূর্বপুরুষের বৃত্তান্ত সবই বললো। 60,000 পূর্বপুরুষ কপিল মুনির রসানলে ভস্মীভূত হয়ে আছে। তখনই তিনি চমকে উঠলেন, এ কি? কোন উত্তরাধিকারী যদি তার পূর্বপুরুষকে উদ্ধার না করতে পারে, তার নির্ঘাত নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তার নরকে বাস। তাই তো পিতা চায় পুত্র তার আত্মার কল্যাণের জন্য কি তার নরকে বাস। তখনই ওই ছোট্ট ভগীরথ দিব্য জ্ঞানের দ্বারা ওই অষ্টাবক্র মুনির আশীর্বাদ আর উর্ব মুনির আশীর্বাদ, মুনি ঋষির আশীর্বাদে তার দিব্য জ্ঞান উদয় হলো। ভগীরথ বলল, মা, আমি পূর্বপুরুষকে উদ্ধারের জন্য মা গঙ্গাকে আনতে যাব। ভগীরথ, তুমি মাত্র আমাদের ঋষিমুনির আশীর্বাদে বংশের কুলপ্রদীপ, তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে রাজ্য চালাবো? মা, যদি কোনো পূর্বপুরুষ, কোন সন্তান বংশে থাকতে থাকতে তার পূর্বপুরুষ হাহাকার করে, উদ্ধার না হয়, আত্মার কল্যাণ না হয়, তাহলে আমাকে তো নরকে যেতে হবে মা। আমি এই রাজ্য সুখ কি বৈভব কি হবে? শেষে যদি নরকে যেতে হয় তাহলে লাভ কি হবে? দিব্য জ্ঞান মাকে দান করলেন। মা, তুমি আশীর্বাদ করো, নিশ্চয় আমি গঙ্গাকে আনার চেষ্টা করব। এই নরকের ভয় দেখিয়ে মায়ের কাছে আদেশ প্রাপ্ত হয়ে গেল।
হ্যাঁ তাই তো, তুমি যদি এইটুকু বয়সে আমাকে এই নরকের কথা বলো, তাহলে জগতে এই নরকে পড়ার জন্য মানুষ কি কোনো চিন্তা করেনি? সারাদিন কাজ করছে, খাচ্ছে দাচ্ছে, কার নুন খাচ্ছে, কার গুণ গাইছে, কোনো হিসাব নেই। কি আজকে সেই এতটুকু ভগীরথ জগৎকে কি দিচ্ছে দেখো। এই মুহূর্তে ভগীরথ মায়ের দু মায়ের আশীর্বাদ নিয়ে ভগবানের নাম স্মরণ করে তিনি বেরিয়ে চলে গেলেন যে আমি গঙ্গাকে আনবই। তা গঙ্গাকে আনবো বলে বহুদিন তিনি পার হয়ে গেল, গঙ্গা আর এলো না। একদিন হঠাৎ গঙ্গা আসছে না, তিনি কিন্তু গঙ্গা গঙ্গা করে সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি অনশন করে ফেলেছে, গঙ্গা আর আসেনি। আজকে মানুষকে জিজ্ঞেস করলে এক কথায় বলে ভগীরথ গঙ্গা এনেছে, কিন্তু যদি এই তো রহস্য না জানতো, এই রহস্যটা শোনো, মন দিয়ে শোনো, দূরেও কাছে শ্রোতা বন্ধুরা, প্রত্যেকে জানাও যে ভগীরথ, আমি প্রশ্ন করলে কি বলে জানো তো, ভগীরথ গঙ্গা এনেছে। কিন্তু এইটুকু রহস্যটা জানতে পারলে কার দয়া, কিভাবে হয়েছে, সব ঈশ্বরের কি করুণা। আজকে নারদ মুনি চলছে, নারদ চলে রে বিনা বাজাইয়া, নারদ চলে রে বিনা বাজাইয়া, নারদ চলে রে বিনা বাজাইয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। কার কাছে গেল? পিতার কাছে পুত্র ব্রহ্মলোকে গেল। এই যে মিথ্যার জন্ম, কোথা থেকে মিথ্যার জন্ম হয়েছে দেখো। আজকে পিতার কাছে নারদ গিয়ে উপস্থিত হলেন। নারদ যখন উপস্থিত হয়, দূর থেকে উনি তো বীণা বাজাতে বাজাতে যাচ্ছেন, আর এই বীণা বাজাতে বাজাতে ব্রহ্মার দর্শন হলো, নারদ আসছে। চট করে পিছনে লুকিয়ে দিল কিছু একটা, কি যে লুকালো কি জানি। নারদ চিন্তা করলো, বাবা যেন কিছু লুকালো, আমার পিতা কিছু লুকালো। এই লুকানোকে কেন্দ্র করে তিনি জিজ্ঞাসা করলেন, পিতা আমার আশা কি ঠিক সময় হয়নি? আমার উপস্থিতি তুমি কি খুশি হওনি? কি হয়েছে পুত্র, তুমি পিছনে কি যেন লুকালে? তখনই বলছে, না তো কিছুই না, কিছু লুকাচ্ছে না, তুমি কি জানতে এসেছো বলো। তখনই বলছে, আমি জানতে চাই, ধরুন আমি সারাদিন যে কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নামের মহিমা কি বলো পিতা। আমি সারাদিন কৃষ্ণ নাম করি, নামের মহিমা না জেনে করলে কি হবে? মহিমা জেনে তো স্নান করতে যাব নাকি? তাহলে আজকে সেই নারদ মুনি জিজ্ঞাসা করতে, ব্রহ্মা বলছে, পুত্র আমি তো তা জানি না নারদ। সে কি পিতা, চতুর্বদনে তুমি কৃষ্ণ নাম করো, তুমি জানো না? বলে না। তাহলে কে জানে? না যদি জানে পঞ্চানন। তাহলে তুমি যে নাম করো, আমি খুব আনন্দ পাই, নামের মধ্যে আনন্দ আছে, কিন্তু নামের মহিমা কি তা তো আমি জানি না নারদ। তাহলে কার কাছে যাব? না যাও, পঞ্চবদনে যে নাম করে পঞ্চানন তথা দেবাদিদেব মহাদেব। তাহলে মহাদেবের কাছে যাওয়ার পূর্বে উনি চিন্তা করলেন, উনি দেখতে দেখতে কিন্তু এই নামের মহিমাটা এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে নরক থেকেও নামে উদ্ধার হয়। দেখতে দেখতে উনি পঞ্চাননের কাছে গেল। পঞ্চানন বলছে, না না আমি তো জানি না। সে কি, তুমি জানো না? পঞ্চবদনে নাম করো, তুমি জানো না? না না। তখনই উনি আবার কার কাছে যাবেন? যার নাম তার কাছে যাও। তখন বিষ্ণু লোকে গেল, কৈলাস লোক থেকে বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে গিয়ে যখন ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, বিষ্ণু ভগবান বলছে, তা তো আমি জানি না নারদ। সে কি, তুমি জানো না? তুমি নাম, তোমার নাম তুমি জানো না? বলেন না। কে জানে? যে সঞ্জীবনীপুরে একজন আমার প্রতিমূর্তি আছে যম, সে যদি বলে দেয়। তখনই নারদ সঞ্জীবনী তথা নরকে গেলেন। আর নরকে গিয়ে যমরাজের সঙ্গে কথাবার্তা বলতে বলতে যমরাজ বলছে, ব্রহ্মলোকে ব্রহ্মা বলে নাই, শিবলোকে শিব বলে নাই, বিষ্ণু লোকে বিষ্ণু বলে নাই, কিন্তু আমার একটি মনে আছে যে নামের কি মহিমা। কি না, একাদশী সৃষ্টিতে নামের মহিমা জানা গিয়েছিল। ভগবান শিহরিয়েছে একাদশী সৃষ্টি করেছিলেন, নরক থেকে তারা ভগবানের নাম আর ভগবান এক, তাই সেই ভগবানকে দর্শন করে নরক থেকে উদ্ধার হয়েছিল। বলো নারদ, তুমি কি জানতে চাও? দেখতে চাও না শুনতে চাও? বলে আমি দেখতে চাই। এই মুহূর্তে নারদ যখন যমলোকে গেল,
প্রচুর শাস্তি হচ্ছে, কারোর কানে অঙ্কুশ দিয়ে শাসন করা হচ্ছে, কারোর পিছনে ঘাড় ধাক্কা দিয়ে আগুনে ঠেলে দেওয়া হচ্ছে, কাউকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ভয়ঙ্কর শাসন দেখে নারদ চিন্তা করছিল যে এ ভয়ঙ্কর শাসন, আমি কি নামের মহিমা দেখতে আসছি? হ্যাঁ, কাউকে আগুনে উপরের দিকে পা করে তেলের কড়ায় ফোটানো, আগুনে কাউকে বাঘ সিংহের মুখে ফেলানো, কাউকে সর্প, কাউকে শকুন। এ ভয়ঙ্কর যন্ত্রণা আমি আর দেখতে পাচ্ছি না। ভয় করলে কি হয়? ভয় করলে তো ভগবানকে স্মরণ করতে হয় না? এত ভয় করেছিল, উনি ভগবানকে স্মরণ করেছিল। যখনই ভগবানকে স্মরণ করলো, এই স্মরণ করার সঙ্গে সঙ্গে ওই নরক থেকে সবাই ভগবানের নামের দ্বারা উদ্ধার হয়ে গেল। স্বর্গ থেকে, বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল, সোনার বিমান। যত নরকে যত এই কষ্ট যাত্রী ছিল, নারদের নামে সব উদ্ধার হয়ে গেছিল। আর সেই উদ্ধারের জায়গায় এ কথাটা জানতে পেরেছিল যে নাম করলে কি হয়। তাই যমরাজ বলেছিল, দেখলে তো নারদ, তোমার নামের দ্বারা নরক খালি হয়ে গেল। কি তাহলে আজকে নামে আর গঙ্গায়, এ হলো ভগবতী ধারা, সে হলো ভাগবতী ধারা। এই ভগবতী হলো গঙ্গা, ভাগবত হলো ভগবান। ভগবানের মুখনিসৃত বাণী আর চরণ থেকে গঙ্গার সৃষ্টি। তাহলে আজকে সেই জায়গায় নারদ গিয়ে দর্শন করলেন। নারদ দর্শন করে পিতাকে জিজ্ঞেস করছেন, তেক্ষুনি হন্তদন্ত করে তেক্ষুনি জিজ্ঞেস করছেন, পিতা পিতা, আমাকে দেখে কি লুকিয়েছিল আমি জানতে পেরেছি। কারণ কিছু সময়ের জন্য উনি ধ্যানে বসেছিলেন নারদ, আর ধ্যানে বসে গিয়ে পিতার উপরে ক্রোধান্বিত হলেন। পিতা, তুমি না সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি না সত্যলোকের ব্রহ্মা, তুমি না আমার পিতা ব্রহ্মা, তুমি মিথ্যা কথা বললে। এই যে মিথ্যাটা সৃষ্টি হলো, এটা কোথায় যাবে জানো? এই জগতে তোমার সৃষ্টি, এ আর মিথ্যা কোনোদিন মুছবে না। দেখলে তো মিথ্যাটা কোথায় সৃষ্টি হয়েছে? ব্রহ্মা না বলেছে। এর জন্য ক্রোধান্বিত হলেন নারদ। নারদ ক্রোধান্বিত হয়ে বলে, তোমার এই মিথ্যা কথা মানায় না। আর তুমি গঙ্গাকে কুমণ্ডলের মধ্যে লুকিয়ে রেখেছো বলি মহারাজের যজ্ঞে। যখন বামনদেব গিয়েছিল, স্বর্গমত্ত পাতাল জয় হয়েছিল, স্বর্গের ভগবানের চরণকে তুমি কুমণ্ডলে ধৌত করে মা গঙ্গাকে কুমণ্ডলের মধ্যে বন্দি রেখেছো। আমি ধ্যানের দ্বারা জানতে পেরেছি। আমি এই মা গঙ্গাকে নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব। কি গো, মা গঙ্গাকে নিয়ে যাব কোথায়? পৃথিবী মণ্ডল। ব্রহ্মা বলছে, নারদ, দেবলোক, নাগলোক, স্বর্গলোক কেউ জানে না, একমাত্র ভগবান শ্রী বিষ্ণু জানে। আমি ছাড়লে তো নিয়ে যাব। এই মুহূর্তে বলছে না, নারদ তর্ক করলেন, পিতা, আমি এই পৃথিবীতে গঙ্গাকে যদি না নিয়ে যেতে পারি, আমার নাম বিষ্ণু ভক্ত নারদ নই। তর্ক হলো কিনা? তখনই ওই কথা বলেই উনি চলে এলেন। ব্রহ্মা পিছনে ডাকলো, নারদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কোনো সংযতা করবে। উনি কোনোটাই শুনলেন না, উনি চলেই এলেন। তারপরে কিছু সময় আসার পরে চিন্তা করতে করতে বলছেন যে আমি তো ক্রোধান্বিত হয়ে পিতার সঙ্গে এমন একটি বাক্য আলাপ করলাম যে গঙ্গাকে আমি পৃথিবীতে নিয়ে যাব যাব যাব, তো এটা কখন কিভাবে সত্য হবে? আমি তো স্বর্গ থেকে গঙ্গাকে আনতে পারবো না। কিন্তু মত্তলকে কোনো ভক্ত যদি গঙ্গাকে আহ্বান করে, তাহলে কিন্তু মা গঙ্গা সহজে আসতে পারে। আবার ধ্যানে বসলেন। ধ্যানে বসে গিয়ে তিনি কি দর্শন করলেন? ছোট্ট একটি ভগীরথ নাম, তিনি 60,000 পূর্বপুরুষকে উদ্ধার জন্য গঙ্গা 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 চিৎকার করছেন, এইভাবে ডাকছে। নারদ ওর বৃত্তান্ত জানতে পারলেন, যা এতক্ষণ বললাম। নারদ ওটা মুহূর্তের মধ্যে তিনি পুরো চরিত্রটা জেনে নিলেন। এরপরে তিনি চিন্তা করছেন যে ওই সন্তান গঙ্গা ডাকছে, ওর পূর্বপুরুষ চলে গেছে, এর মূল কারণ কি? ও তো দীক্ষা হয়নি। দেখলে তো জগতের জন্য কতটা প্রয়োজন। তখনই ভগবানের শরণাপন্ন হলো। আর যেই না ভগবানের শরণাপন্ন হলো, যেই না ভগবানের শরণাপন্ন হলো, তখনই কি কাণ্ড হলো জানো তো? ভগবান বলছে, নারদ জানো তো, ধ্রুবকে আমি না, তুমি না দীক্ষা দেওয়া পর্যন্ত ধ্রুবকে আমি দেখা দেইনি। তাহলে ও তো দীক্ষা হয়নি, তুমি দীক্ষা দিয়েছো। এরপরে নারদ মুনি এসে গেলেন ধ্রুবর ভগীরথের কাছে।
ভগীরথে আসার সঙ্গে সঙ্গে ভগীরথ ওই নারদকে দেখে খুব খুশি হলো। এতদিন গঙ্গা গঙ্গা ডেকেছিল, কিন্তু গঙ্গা তো পায়নি। অনশন করেছে ভগীরথ, আর জল পর্যন্ত সেবা করেনি, দেহ কৃশ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো মৃত্যু ওকে গ্রাস করবে। এমন মুহূর্তে নারদ পৌঁছে গেল। নারদ সৎ উপদেশ দিল, দেখো বীজহীন মন্ত্রে কি দেবতা বশ হয়? কথাটার অর্থ কি বলতো? বীজহীন মন্ত্রে কি দেবতা দেবী বশ হয়? গুরুদেব আমি জানতে পারলাম না। শোনো, তোমার না দীক্ষা হওয়ার জন্য তোমার এই কথা দেবলোকে ব্রহ্মলোকে যায়নি। বুঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে? না, তুমি স্নান করে এসো। গঙ্গায় উনি সেখানে জলাশয়ে স্নান করলেন। ভগীরথ স্নান করে আসার পর যথারীতি নারদ মুনি গঙ্গা এই দীক্ষা মন্ত্র দান করলেন ভগীরথকে। ভগীরথ দীক্ষা মন্ত্র দান করার পর এই মুহূর্তে একটি ভাষা যোগ করেছিল। কি বলতো, কেউ পারবে? ওই ভাষাটা কি যোগ করেছিল? ও তো গঙ্গা ডেকেছিল, অলংকার যোগ করেছিল। অলংকার, যে অলংকার আমাদের কাছ থেকে প্রায় ছাড়িয়ে নিয়েছে কোন সমাজ। কি? দেবরাজ ইন্দ্রকে যখন দুর্বাসা মুনি মালা দিয়েছিল, সেই মালাটা দেবরাজ ইন্দ্র গলা থেকে খুলে হাতির গলায় দিল। আর হাতির গলা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতি সুর দিয়ে ছিঁড়ে পায়ে দলে দিল, আর সেটা দেবলোক শ্রীহীন হয়ে গেল। আজকে আমরা সেই শ্রীহীনটাকে কিভাবে, আমাদের শ্রী কোথায় গেল? কোথায় গেল? তোমরা বাক্য দিয়েছো, মানুষকে জানিয়েছো যে এই শ্রীটা কোথায় গেল, আমাদের শ্রী কোথায় গেল? আমরা শ্রী হারা কেন হব? আমরা ছোটবেলা লিখেছি শ্রী শ্রী হরিজিউ। আজকে কোন সন্তান কি করে বাড়িয়ে গেল? কি করে বাড়িয়ে গেল জানো? শ্রী সম্বন্ধে না জানলে ও তো হারাতেই হবে। এখান থেকে মানলাম তারা, তারা গেল স্বর্গের পাড়া। কি বলতো? শঙ্খ? ওহো তাই, এখন কি শঙ্খ বাজে? স্বর্গকে জানানোর জন্য শঙ্খ ভরে বাজানো হয়। ক ঘরে বাজে? ক ঘরে বাজে? ওই শ্রী, ওই শ্রীহীন অ উম ঔম, এই শব্দটাই হলো ভগবানের প্রথম বাণী। আর এই বাণীটা আজকে প্রায় হারাতে চলেছে। শ্রী কি? তাহলে আজকে মায়ের অলংকার কি? মাকে কি নাম ধরে ডাকা যায়? এমন সময় ভোরের বেলা আমার নারদ মুনি তাকে শিখিয়ে দিলেন যে তুমি মা গঙ্গা বলে ডাকো। যখন মা গঙ্গা বলে ডেকেছিল, এই মা গঙ্গা ডাকতে ডাকতে কি হয়েছিল জানো? স্বর্গের কুমণ্ডল ব্রহ্মা টলমল হয়েছিল। এখান থেকে মা গঙ্গা ডাকছে, আর ওদিকে স্বর্গের কমণ্ডল তথা দেবলোক ব্রহ্মার কমণ্ডল টলমল করে জল গড়িয়ে পড়েছে। কি? তাহলে এর জন্য আজকে ভগবানের আদেশে নারদ মুনি দীক্ষা দিয়ে আজকে সেই ভগীরথ মা গঙ্গাকে টলিয়ে দিল। জল তো ভগ ভগ করে গলগল করে গড়িয়ে পড়ছে। ব্রহ্মাজি তখন চিন্তিত হলেন, কি হলো মা, তুমি আজ এত চঞ্চল হয়ে পড়লে কেন? মা গঙ্গার সঙ্গে আমার ব্রহ্মার কথা আছে। ব্রহ্মা অপূর্ব মূর্তি নিয়ে, ব্রহ্মা তার মূর্তি নিয়ে মা গঙ্গার যে সুন্দর স্বরূপ রোজ দর্শন করতেন আর আরাধনা করতেন আর লুকিয়ে দিতেন। কোনো দেবদেবীকে দেখতে দিত না। কিন্তু বেটা নারদ গন্ডগোল করে দিয়েছে, ও জানতে পেরেছে। তাই আজ কি হবে মা? না, আমাকে এক পুত্র আমায় ডাকছে, আমাকে যেতেই হবে। মা, আমি তোমায় ছাড়বো না। ব্রহ্মার সঙ্গে অনেক সময় বাদ বিতণ্ডা চললো। বলছে আমি এখানে রইতেই পারবো না। আমি যে এতদিন তোমায় আরাধনা করেছিলাম, তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমি কিছুতেই ছাড়বো না। দেবলোক, নাগলোক, স্বর্গলোক কেউ জানছিল না। বেটা বেল্লিক নারদ এই গন্ডগোল করে দিয়েছে। তাই কি হলো, এই অবস্থাতে আমার ব্রহ্মাজির চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। এদিকে মা গঙ্গাও চিন্তিত হলো, আমার একটা উপায় বের করতে হবে। কি উপায়? না, এর কাছেও এক ধারা থাকবো আর পৃথিবী মণ্ডলে যাব, তাহলে দুজনের কথা রাখা হবে। এর জন্য কি কাণ্ড করলো না, মন্দাকিনী ত্রিধারা হলো। এক স্বর্গে থাকবে মন্দাকিনী,
এক মত্তভূমিতে জোয়ার ভাটা, এই হলো অলকানন্দা। আর ভূমণ্ডলে যে জলটা আমরা খাচ্ছি ভগবতী গঙ্গা। ত্রিধারা হলো, এক ধারা মা গঙ্গা রইবে বলে কথা দিয়ে স্বয়ং মা গঙ্গা অন্তর্ধান হয়ে ভগীরথের কাছে উপস্থিত হলো। আর ভগীরথ দর্শন করে মা গঙ্গাকে আনন্দে নৃত্য করতে লাগলো। মা, এতদিন তোমায় ডাকছি, তুমি আসো নাই কেন? না, তুমি তো আমায় এইবার 3 বার ডাকলে, এই তো ডাকলে মাত্র। কি এতদিন তোমায় ডাকছি, তুমি আসো নাই কেন? তাহলে এতদিন মানে কতদিন? 3 বার ডেকেছো। তার মানে আগের ডাকা এখনকার ডাকা তফাৎ কি হলো? মা গঙ্গা বলছে, পুত্র, তোমার ডাকে আমি চঞ্চল হয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। বলো পুত্র, তুমি কি চাও? তখনই মা গঙ্গার কাছে ভগীরথ কি বললেন? আমার পূর্বপুরুষ উদ্ধার চাই। ও, এই কথা? ধন্য কুলপতি ভগীরথ, আমি তোমার পূর্বপুরুষকে উদ্ধার করে দেব। তাহলে এটা হলে তোমার হবে তো? না, হ্যাঁ, ব্যাস এই কথা তো ভগীরথের সঙ্গে কথা হয়ে গেল মা গঙ্গা। তাহলে মা গঙ্গা যদি ভগীরথের সঙ্গে এ কথা হয়ে যায়, তার এতদিনের তপস্যা পূর্বপুরুষ উদ্ধার। নারদ চিন্তা, এরপরে যখন ভগীরথ কথা হয়ে গেল মা গঙ্গার সঙ্গে, এরপরে নারদ বলছে, ভগীরথ, এ তুমি কি করছো? আমি যে আমার পিতাকে কথা দিয়েছিলাম যে পৃথিবীতে মা গঙ্গা আসবে, কিন্তু তুমি মা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য অনুরোধ করো। তখনই গুরুদেবের কথা শুনে ভগীরথ মা গঙ্গাকে অনুরোধ করলেন দ্বিতীয়বার, মা, তোমাকে পৃথিবীতে প্রবাহিত হতে হবে, মত্তভূমিতে। আর যখন মত্তভূমিতে প্রবাহিত হওয়ার কথা বলে, মা গঙ্গা বলছে, না না না, আমি পৃথিবীতে প্রবাহিত হতে গেলে সারা পৃথিবী চৌচির হয়ে যাবে, জলমগ্ন হয়ে যাবে। তোমার 60,000 পূর্বপুরুষকে উদ্ধার করতে গিয়ে 60 কোটি মানুষ জলমগ্ন হবে। তাহলে তুমি কি সেটা চাও? বলে, তা তো চাই না। তাহলে তোমার স্বর্গ থেকে আমি উদ্ধার করে দিচ্ছি, বাস সেটাই তুমি শান্ত হও। তখনই বলছে, নারদ বলছে, ভগীরথ, আমি বাবাকে কথা দেয়া মিথ্যাবাদী হয়ে যাব, আমি পৃথিবীতে আসতে হবে এমন উপায় বের কর নাও। তখনই আবার অনুরোধ করলেন ভগীরথ। অনুরোধে মা গঙ্গা বললেন, পুত্র, আমি যদি পৃথিবীতে আসি চৌচির হয়ে জলমগ্ন হবে, তাহলে এর উপায় কি? মা, তুমি একটা উপায় বের করে দাও। তখনই ভগীরথ মায়ের কাছে উপায় বের করলো, ভব আমার বেগ ধরবে। তাহলে ভবকে, এটা আমরা বারবার শুনে জানতে পেরেছি, কিন্তু ভগীরথের দ্বারা এই ভব কথা উদ্ধার করা সম্ভব হলো না। গুরুদেব, গুরুদেব, গুরুদেব চিৎকার করে উঠলো। নারদ ছুটে এলো, ভগীরথ, কি পেয়েছো? বলো বলো বলো। বলে, মা গঙ্গা পৃথিবীতে আসতে চায়, কিন্তু ভব ছাড়া তার বেগ ধরার কেউ নেই। ও, তাই নাকি? এ কথা বলেছে মা? না, হ্যাঁ। তাহলে তুমি ভব অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তুমি মহাদেবের আরাধনা করো। আর সেই মহাদেবের আরাধনা করার পর তুমি মহাদেবকে সন্তুষ্ট করো। আশুতোষ অল্পে সন্তুষ্ট, আমি আমার এই ঝুলি থেকে বিল্লপত্র তোমায় দিলাম। নারদ মুনি যোগ বলে বিল্লপত্র দিল। নাম করো কি? গুরুদেব, আমি কি বলবো? না, ওং নমঃ শিবায়। একটা করে পাতা দিবে, ওং নমঃ শিবায় বলবে। বালুকা কাঁড়ি করলো, বালুকা কাঁড়ি করে দেবাদিদেব মহাদেবের সেই মস্তকে তিনি বিল্লপত্র দিয়ে ওং নমঃ শিবায় বলে কাঁদতে লাগলেন। সঙ্গে সঙ্গে আশুতোষ অল্পে সন্তুষ্ট। এই বিল্লপত্র পেয়ে তিনি ববম ববম করে নৃত্য করতে করতে ভগীরথের সামনে উপস্থিত হলো। ভগীরথ, বলো, তোমার কি আরতি? আমাকে কেন স্মরণ করেছো? বলে, তোমাকে মা গঙ্গাকে তোমার মস্তক জটাতে ধারণ করতে হবে। যখন মস্তক জটাকে ধারণ করার কথা বলা হলো, তখনই মা গঙ্গার কথা শুনে মহাদেব ববম ববম করে নৃত্য করতে লাগলো। বলে, তোমাকে আমি বর দিতে এসে আমি বর পেয়ে গেলাম। আজ থেকে আমার নাম হবে গঙ্গাধর। কি নাম হলো? দেবাদিদেব মহাদেবের আরেক নাম হলো গঙ্গাধর। কি? তাহলে গঙ্গাকে ধারণ করেছিল বলে গঙ্গাধর নাম হলো। আর এই মা গঙ্গা যখন এভাবে আসার পরিস্থিতি হলো, সেটা ছিল শুভ অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুভ অক্ষয় তৃতীয়াতে পৃথিবীতে ঝরে পড়ার অনুমতি হয়ে গেল। মা গঙ্গা আসবেন, আনন্দের সীমা নাই ভগীরথের। এই ভগীরথ
যদি এমন মুহূর্তে এইবারে ভগীরথের অনেক পরিশ্রম করতে হয়েছিল। মা গঙ্গা ঠিক টাইমে তিনি অবতরণ করেছে দেবাদিদেব মহাদেবের জটায়, কিন্তু জটা থেকে পৃথিবীতে আর আসছে না। তখনই আবার গুরুদেবকে স্মরণ করছেন ভগীরথ, গুরুদেব মা গঙ্গা তো আসছেই না, কি উপায়ে জটা থেকে আসবে? আবার সরাসরি বিল্লপত্র নারদ মুনি ভগীরথকে দান করলেন। সেই বিল্লপত্র দিয়ে মহাদেবের শ্রীচরণে বিল্লপত্র দান করে উনি আবার পুনরায় সেই দেবাদিদেব মহাদেবকে জাগ্রত করলেন। মহাদেব সামান্য একটু জায়গা পরিষ্কার করে তার জটা থেকে 32 যোজন জটা জাল, 32 যোজন জটা জালে মা গঙ্গা আবদ্ধ ছিল। মা গঙ্গাকে রাস্তা করে দিলেন দেবাদিদেব। শুভক্ষণের শুভ লগ্নে মা গঙ্গা পৃথিবীতে আসছেন। কিন্তু পৃথিবীতে আসতে আসতে এমন একটি পাহাড়, যে পাহাড়ের দ্বারায় সেই আটকে যাওয়া মা গঙ্গাকে আর ভগীরথ পৃথিবী মণ্ডলে আনতে পারছে না। তখনই তিনি চিৎকার করছেন, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি, মা গঙ্গা পৃথিবীতে আসছে। শঙ্খ ঘন্টা বাজে, মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করবেন কি? জগতের কল্যাণ হবে কি? জগৎ মা গঙ্গাকে দর্শন পাবে কি? আজকের আনন্দ কি? নারদ মুনির কৃপায়, ভগীরথের আশীর্বাদ, নারদ মুনির আশীর্বাদে দীক্ষা সহ গঙ্গা আসছেন কি? শীঘ্র নিতাই গৌর সিধনে। হ্যাঁ, ভগীরথ শঙ্খ বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, আর মা গঙ্গা এই মুহূর্তে তিনি অবতরণ করছেন। কিন্তু একটা বাধা পড়ল। কি আশ্চর্য ঘটনা! এই বাধাটা খুব গুরুতর ও দুঃখজনক। এই বাধাটা যখন আসছে না, মা গঙ্গা যখন আসছে না, তখন ভগীরথ উপায় বের করতেও পারছে না। মা গঙ্গা স্তব স্তুতি করতে লাগলেন। তখনই মা গঙ্গা বলছে, ভগীরথ ওই একটি শ্বেত বর্ণ হস্তিরাজ শুয়ে আছে, ওর কাছে যাও। ও যদি তার তেজ দিয়ে সে যদি এই পর্বতটাকে দুভাগ করে দেয়, তাহলে আমি পৃথিবী মণ্ডলে যেতে পারি। এমন অবস্থাতে ভগীরথ গিয়ে সেই হাতির কাছে মাথা নত করে তাকে সমস্ত বার্তা জানালো। হাতিটি অহংকার করে বলল, আমি এ রাস্তা করে দেব না, তবে একটা শর্ত, যদি তোমার মা গঙ্গা আমার সঙ্গ দেয় একটা রাত্রি, তাহলে কিন্তু আমি এই রাস্তা করে দিতে পারি। সঙ্গে সঙ্গে পুত্র হয়ে মার এই কথা শুনে কানে চাপা দিল, এসে কাঁদছে, কিছুই বলছে না। মা গঙ্গা বলছে, পুত্র কি হয়েছে বলো না। না, আমি আমার পূর্বপুরুষ যদি উদ্ধার নাও হয়, আমি কিন্তু এ কথা আমি ছেলে হয়ে বলতে পারছি না। অন্তর্যামিনী মা গঙ্গা জানতে পারলেন। যাও ভগীরথ, সেই হস্তিরাজের কথা আমি মেনে নিয়েছি। মা কি বলছো তুমি? হ্যাঁ, ওকে 2.5টা ঢেউ সহ্য করার কথা অঙ্গীকার করো, তবে আমি ওর সঙ্গ দেব। ও আগে রাস্তা করুক, তারপর 2.5টা ঢেউ সহ্য করুক, তারপরে 3টা নয় 2.5টা। সঙ্গে সঙ্গে ভগীরথ গিয়ে হস্তিরাজকে জানালেন বার্তা মায়ের। হস্তিরাজ আনন্দে আত্মারা, 1000 ঢেউ আমার কাছে কিছু নয়, আমি বহু শক্তিধারী। তাই উনি রাস্তা করে দিলেন। রাস্তা করে দেওয়ার পর সত্য অনুযায়ী মা গঙ্গা বলছে, শোনো হস্তিরাজ, তুমি আমার প্রথম ঢেউ সহ্য করো। একটা ঢেউ যখন প্রথম দিয়ে দিল, ও কয়েক কিলোমিটার দূর গড়িয়ে 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 মৃত্যুর মুখে ঢলে পড়ল। এখনো 1.5টা ঢেউ বাকি। কি হবে গো? এক ঢেউয়ে মরণাপন্ন হলো। সঙ্গে সঙ্গে ও বলছে, মা আমাকে রক্ষা করো, আমার ঢেউ দিও না। যখন মা বলল, তখনই আর ঢেউ দিল না। ও এভাবে বেরিয়ে এলো পর্বত বাহিনী মা গঙ্গা। যখন পর্বত বাহিনী মা গঙ্গা আসছেন, মত্তভূমিতে অবতরণ করলেন। মত্তভূমিতে অবতরণ করতে করতে এমন একটি পর্যায়ে আবার মা গঙ্গাকে দেখা যাচ্ছে না। মা তুমি কোথায়? কুলকুল আওয়াজ হয়ে মা গঙ্গা নেমে আসছিল, কিন্তু ঘন্টার ধ্বনি শঙ্খর ধ্বনি বন্ধ করে ফিরে তাকালো, মা গঙ্গা নেই। আরে তুমি কোথায় গেলে মা গঙ্গা? আমাকে কেন দেখা দিচ্ছ না, এমন বঞ্চনা করছো? তখনই বলছে ভগীরথ, দৈববাণী হচ্ছে, ভগীরথ আমি জাহ্নু-মুনির উদরে। সে কি? তুমি কোথায়? জাহ্নু-মুনির উদরে।
মা গঙ্গা যখন পৃথিবী মণ্ডলে আসছিল বেগে, ওই জাহ্নবীর কোষাকুষি ঘন্টা সব ভাসিয়ে নিয়ে গেছিল। আর জাহ্নবী তিনি ক্রোধান্বিত হয়ে যোগ বলে ওই জলটাকে গিলে ফেলেছে। কি আশ্চর্য বলতো, এ কি হয়, কত জল। এরপরে যখন ভগীরথ অনয় বিনয় করছে, জাহ্নবী বলছে, মা তুমি আমায় কথা দাও, মদ্যপান 4টা মহা পাপী 4 জন, ওরা যেন উদ্ধার হয়, তখনই তবে আমি তোমাকে ছেড়ে দেব, না হলে ছাড়বো না, আমার উদস্তরই রয়ে যায়। মা গঙ্গা চিন্তা করলো, এ তো নিজের জন্য কিছু চাইলো না, পাপী তাপী মহাপাপী 4 জনকে উদ্ধার করতে বললো, তার মধ্যে মদ্যপান যারা করে তাদের। তখন বলছে ঠিক আছে, ওরা যদি 100 যোজন দূর থেকে আমাকে মা গঙ্গা বলে, আমি আমার নিজের কোলে বসে ওকে বৈকুণ্ঠী গতি করাবো। কি কত সুন্দর জাহ্নবী বের করে নিল বলতো। এত মহাপাপীকে উদ্ধার করা যায় গঙ্গা। যে বেদ ঋষিগঞ্জে যে গঙ্গা স্নান করতে যায়, বেদ যদি সামনে পড়ে যায়, ও বেদত্ব ছেড়ে যায় ওই 1 বিন্দু জলে। বুঝা গেল? সাধু দর্শনে ও একাদশী মাহাত্ম্যে ওটা দেওয়া আছে। 1 বিন্দু জল এভাবে ছিটিয়ে দিল, বেদ করতে স্বীকার করতে করতে তার সমস্ত অপরাধ ঘুচে গিয়ে তিনি ধার্মিক হয়ে গেল, সাধু হয়ে গেল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি লাভ, তা প্রমাণ হয়ে গেল। তখনই মা গঙ্গা স্বীকার করলেন, ঠিক আছে আমি ওদের 4 জন মহাপাপীকে উদ্ধার করব। যে 100 যোজন থেকে ডাকবে আমি কোলে বসে বৈকুণ্ঠ গতি করাবো, এইবারে ছেড়ে দাও। তখনই তিনি জাং চিরে উনি বের করে দিয়েছিলেন, তাই নাম হয়েছিল জন্মুনি জাহ্নবী। কি মাতা হলো? জাহ্নবী নাম হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে বহুদিন শঙ্খ ঘন্টা বাজিয়ে বাজিয়ে আনন্দে ভগীরথ যাচ্ছে, কিন্তু দেখতে দেখতে আবার কুলকুলধ্বনি শব্দ, সুরধ্বনি, গঙ্গা তার সুর আর পাচ্ছে না। এ কি মা তুমি কোথায়? সঙ্গে সঙ্গে যখন ভগীরথের আত্মনাদ, তখন আরেক ভগীরথ সে তার বাংলাদেশে লে চলে আসে। শঙ্খাসুর সে ছদ্মবেশে মায়া করে সে তার বাংলাদেশে লে চলে আসে। আসল ভগীরথ এখানে চিৎকার করছে, মা তুমি কোথায়? তখনই এই মুহূর্তে মা গঙ্গার আদেশ, এই কে তুমি? না আমি শঙ্খাসুর। আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? না আমার রাজ্যে। সঙ্গে সঙ্গে মা গঙ্গা ভগীরথের কান্নায় বলে, পুত্র আমার তো আর ফিরা যাবে না, এত নিচে চলে গেছে, জল কি আর উবরে উঠে? এরপরে বলছে তাহলে কি হবে, আমার পূর্বপুরুষ তাহলে কি মা উদ্ধার হবে না? তখনই ভগীরথের কান্নাকে উনি ওখানে পদ্মা, ওই যে চলে গেছিল পদ্মা নদী, আজও নাম পদ্মা নদী, ওই পদ্মা নদী থেকে উঠে উজানে বইল। ভগীরথের টানে, তার নামের গুণে জল উজানে উঠে এলো আবার। তখনই মা গঙ্গা বলছে, তোমার পূর্বপুরুষ কোথায়? তখনই তিনি বলছে, মা গো আমি তো জানি না, কারণ সগররাজ 20,000 বছর আগে তিনি চলে গেছেন, অংশুমান 20,000 বছর, 40,000, দিলীপ বহু বছর, তাহলে আর 10,000, 50,000, আর এদিকে আমি কত বছর আমার গোনা নেই। তাহলে এত 1000 বছর আগে যারা ভস্ম হয়েছে, আমি কি করে বলবো মা কোথায় আছে? তুমি তো অন্তর্যামিনী, তুমি জেনে নাও কোথায় আছে, তুমি জানে নাও। এই বলে একবার শুনেছি যে দক্ষিণে কপিল মুনির আশ্রম, এইটুকু বলতে পারে। তখনই উনি মা গঙ্গা শতধারা হয়ে গেলেন। শতধারা হয়ে গিয়ে উনি কি করলেন না, মাটির নিচে বেগ দিচ্ছে। শতধারা হয়ে খুঁজেছিল, উনি পূর্ব থেকে এসে উজানে এসে দক্ষিণে যাত্রা করলেন মা গঙ্গা। শতধারা হয়ে মাটিতে বেগ দিলেন, আর এত বছর আগে ভস্মভূত মাটির নিচে চাপা হয়ে কত উঁচা হয়ে গেছে কে জানে। মা গঙ্গা তার বেগ দিয়ে খুঁজে 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 ওই যে মত্তভূমিতে এসেছিল যত, ওখানে একটি দৃশ্য দেখানো হয়েছে। ওই যে জন্মমুনির পর যে গঙ্গা মত্তভূমিতে এসেছিল, শ্মশান বা যে কোনো জায়গা থেকে যে যারা ওই রাস্তাটা ছিল, তারা সব শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে তারা সবগুলোকে চলে গেল। বুঝা গেল? তাহলে গঙ্গা জলের কি মহিমা। তাহলে ওই জল পর সে তারা গোলকে যাচ্ছে। এরপরে এই যে কপিল মুনির আশ্রম তথা গঙ্গাসাগর এখনো নাম আছে, ওই গঙ্গাসাগরে পৌঁছে গেলেন মা গঙ্গা।
জল ছিল, ওই গঙ্গাটা ছিল শুকনা, ওই শুকনা গঙ্গাতে প্রবেশ করে জল পূর্ণ হলো। তারপরে সেই কপিল মুনির আশ্রমে প্রবেশ করে তার তেজ নির্গত হলো জলের মাটির নিচে। আর যখন ভগবানের এই আশীর্বাদ, মা গঙ্গার কৃপা, সমস্ত একসঙ্গে 100 হয়ে গেল। এরা 60,000 পুত্র, প্রত্যেকের শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে ওরা বৈকুণ্ঠ গতি লাভ করলো। আর এই মুহূর্তে ভগীরথকে ডেকে জানালো, ধন্য তোলা তুমি কুলপ্রদীপ, আমরা দুর্জয়, আমাদের পাপে আমরা ভস্মীভূত হয়েছিলাম। তুমি যদি না গঙ্গাকে পৃথিবীতে আসতো তাহলে আমাদের কোনোদিন উদ্ধার হতো না। আজও পর্যন্ত বলে যাচ্ছি কত উদ্ধার হয়েছে, আর যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত তোমার এই দান, এই ভগীরথের কথা জগৎ মনে রাখবে। আর এই গঙ্গা পৃথিবীতে সবাইকে উদ্ধার করার জন্য, তাই গঙ্গা স্নান আমাদের প্রত্যেকের প্রয়োজন। কি তাহলে আজকে সেই দুর্জন, তুমি সুজন, আমরা দুর্জন, তুমি ধন্য এই বংশের, সগর বংশের কুলপ্রদীপ। তারা 60,000 মানুষ শঙ্খ চক্র গদা পদ্ম শ্যামবর্ণ হয়ে তারা স্বর্গগতি লাভ করলো শুধু এই গঙ্গা জলের জন্য। কি